আমার 11 প্রো, এটা হচ্ছে 8 256 জিবি স্ন্যাপড্রাগন 888 চিপসেট স্পেশাল এডিশন। এটা হচ্ছে রেডমি K70 প্রো ল্যাম্বরগিনি এডিশন, 24 জিবি র্যাম, 1 টেরাবাইট স্টোরেজ। এটা জাস্ট Xperia 5 Mark 3 প্রাইস ছিল কিন্তু 90,000 টাকা। ফ্ল্যাগশিপ ফোন, এটা খুবই কমে পেয়ে যাবেন। এটা P60 প্রোটা পেয়ে যাবেন 8 256 জিবি, প্রাইস কিন্তু অনেক ড্রপ করছে, আগে প্রায় 85। 11 আলট্রা, এটা তো কিন্তু প্রাইস ড্রপ করছে, আগে ছিল 54। হাই কোয়ালিটির ক্যামেরা, হ্যাসেলব্লেডের ক্যামেরা দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, গ্যাজেট ফ্যানের নতুন ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে কিন্তু আমরা আবারও অনেকগুলো ফ্ল্যাগশিপ ফোন নিয়ে আসছি। আজকে আমরা আপনাদেরকে Xiaomi ফ্ল্যাগশিপ ফোনগুলো দেখাবো, পাশাপাশি কিন্তু আমাদের কাছে Oppo এবং Huawei, সনি এবং iQর কিছু ফ্ল্যাগশিপ ফোন আছে। গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে অন্য অন্য ব্র্যান্ডের কিছু ফ্ল্যাগশিপ ফোন দেখাইছিলাম, যেমন স্যামসাং, আইফোন, ভিভো এবং জেডটির কিছু ফ্ল্যাগশিপ ফোন দেখাইছিলাম। তো আজকে আমরা এই ডিভাইসগুলো নিয়ে শুরু করবো ব্লগ। তো ফার্স্ট আমরা যে ডিভাইসটা দেখাবো, একটু লো রেঞ্জের মধ্যে ফ্ল্যাগশিপ ফোন দেখাবো Xiaomiর মধ্যে। এটা হচ্ছে Xiaomi Mi 10 8 256 জিবি কার্ভ ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 865 চিপসেটের একটা গেমিং চিপসেটের একটা ফোন। এটা অনলি ডিভাইস উইথাউট বক্স। এটা কিন্তু অনেক প্রাইস ছিল একটা সময় ফ্ল্যাগশিপ ফোন, এটা খুবই কমে পেয়ে যাবেন। এটার প্রাইস পড়বে 25,500 টাকা। আর আমাদের কিন্তু খুবই বেশি সেল হয় এই ডিভাইসটা, Mi 10 এবং 10s বা এই সিরিজের ফোনগুলো বেশি সেল হয়, কারণ বাজেট সবারই 25-30-এর মধ্যে থাকে। এরপর যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে Mi 10 Pro 8 256 জিবি স্ন্যাপড্রাগন 870 চিপসেট, গেমিং চিপসেট, কার্ভ ডিসপ্লে এবং সাউন্ড সিস্টেম একটা হারমান কার্ডনের সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে। এটাতে হারমান কার্ডন নাই, এটাতে হারমান কার্ডনের সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে। এটার প্রাইস পড়বে 27,500 টাকা। আর এটা হচ্ছে Mi 10s 8 256 জিবি, এটার প্রাইস পড়বে 26,500 টাকা। আর এই ডিভাইসটা কিন্তু একদম ফ্রেশ, মানে এত ওল্ড মডেল হিসাবেও এত যে ফ্রেশ কন্ডিশন মানে পাওয়াই যায় না একদমই, আমাদের কাছে পেয়ে যাবেন। এটা 1 PG আছে। এরপর দেখাবো Mi 11, এটা হচ্ছে 8 জিবি 128 জিবি স্ন্যাপড্রাগন 888 চিপসেটের একটা ডিভাইস, কার্ভ ডিসপ্লে, এটা বক্স সহকারে পেয়ে যাবেন 8 128 জিবি 28,500 টাকা, এবং 8 256 জিবিটা পেয়ে যাবেন 30,500 টাকায়। এরপরে দেখাচ্ছি Mi 11 প্রো, এটা হচ্ছে 8 256 জিবি স্ন্যাপড্রাগন 888 চিপসেটের একটা ফোন, গেমিং চিপসেট, কার্ভ ডিসপ্লে এবং এটার সাথে কিন্তু বক্স সহকারে পেয়ে যাবেন। এটা পেয়ে যাবেন 34,500 টাকায়। তারপর যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে Mi 13 লাইট 12 256 জিবি কার্ভ ডিসপ্লে উইথাউট বক্স, পেয়ে যাবেন 32,500 টাকায়। এরপরে আমাদের কাছে আছে Xiaomi CB2 8 জিবি 128 জিবি বক্স চার্জার সহকারে, কার্ভ ডিসপ্লে, পেয়ে যাবেন 34,500 টাকায়। তারপর Xiaomi আমাদের কাছে আছে Mix 4, এটা হচ্ছে 12 জিবি 256 জিবি উইথাউট বক্স, ফুল ডিসপ্লে একটা ডিভাইস, আন্ডার ডিসপ্লে ক্যামেরা, মানে ফুল ভিউ ডিসপ্লে, এটা পেয়ে যাবেন 38,500 টাকায়। এরপর আমাদের কাছে আছে Mi Mix 3 8 জিবি 128 জিবি উইথাউট বক্স, পেয়ে যাবেন 19,000 টাকায়। এরপর যেটা দেখাবো, এটা হচ্ছে Redmi K50 Pro 8 জিবি 128 জিবি বক্স চার্জার সহকারে, পেয়ে যাবেন 32,500 টাকায়। তারপর আমাদের কাছে যেটা আছে লাস্ট, মানে Xiaomiর একটা পোকো সিরিজের, এটা হচ্ছে পোকো F5 8 256 জিবি, পেয়ে যাবেন 29,500 টাকায়। এরপর যেটা দেখাবো, এটা হচ্ছে Mi 9 Pro 12 জিবি 512 জিবি, যাদের একটু বেশি স্টোরেজের ফোন দরকার কম প্রাইসের মধ্যে, এটা দেখতে পারেন, এটা পেয়ে যাবেন 25,000 টাকায়। এরপর যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে Xiaomiর Mi 10 Lite Zoom 8 জিবি 128 জিবি, যাদের একটা ভালো ক্যামেরার ফোন দরকার কম বাজেটের মধ্যে, 20,000 টাকা বাজেটের মধ্যে, জুমিং লেন্স সহকারে, তারা এটা দেখতে পারেন। এটা 50x জুম সহকারে, এটার প্রাইস পড়বে 19,500 টাকা। তো Xiaomiর এখন আমরা আপনাদেরকে ফ্ল্যাগশিপ ফোনগুলো দেখাবো, একটু হাই প্রাইসের ফ্ল্যাগশিপ ফোন। ফার্স্ট যেটা দেখাবো, এটা হচ্ছে Xiaomiর একটা লেটেস্ট ফ্ল্যাগশিপ ডিভাইস স্পেশাল এডিশন। এটা হচ্ছে Redmi K70 Pro ল্যাম্বরগিনি এডিশন, 24 জিবি র্যাম, 1 টেরাবাইট স্টোরেজ। এটা জাস্ট ওপেন বক্স, দেখেন একদম ব্র্যান্ড নিউ ফোন, চার্জিং পোর্ট একদম ফ্রেশ, মানে এটা ইউজই হয় না, জাস্ট অ্যাক্টিভেট হয়েছে ফোনটা। এটা নতুন প্রাইস আছে 1 লাখ টাকার মতো, এটা আমাদের কাছে পেয়ে যাবেন 15,000 টাকা কমে, অনলি 85,000 টাকায়। এরপরে দেখাবো Xiaomi Mi 13 আলট্রা, যারা ভালো ক্যামেরা পারফরমেন্সের জন্য ফ্ল্যাগশিপ ফোন খুঁজতেছেন, অনেকেই স্যামসাং এর ফোন খুঁজে থাকেন বা অন্য আদার্স ব্র্যান্ডের ফোন নেন, আমি সাজেস্ট করবো যে হ্যাঁ স্যামসাং, অনেকে প্রশ্ন করেন স্যামসাং এ আসলে নতুন মডেলগুলো আসলে পুরান মডেলে ডিসপ্লের মানে ইস্যুগুলো শুরু হয়ে যায়। তবে Xiaomi 13 আলট্রা বা 12 বেস আলট্রা বা Xiaomi ব্র্যান্ডের ফোনে ডিসপ্লে ইস্যু নাই বললেই চলে। এই ফোনটা দেখতে পারেন, এটা হচ্ছে Xiaomi 13 আলট্রা লাইটের ক্যামেরা দেওয়া হয়েছে। এটা 12 256 জিবি আমাদের কাছে পেয়ে যাবেন 80,500 টাকায়, এবং 16 512 জিবিটা পেয়ে যাবেন 85,500 টাকায়। এরপর দেখাচ্ছি Mi 13 Pro লেদার এডিশন, এটার প্রাইসটা কিন্তু খুবই হাই ছিল, আমরা কিন্তু 70-72 বিক্রি করছি এর আগেও, তো এখন কিন্তু প্রাইসটা কমে গেছে। এটা পেয়ে যাবেন 12 জিবি 256 জিবি 13 Pro লেদার এডিশন বক্স সহকারে, চার্জার সহকারে, এটার প্রাইস পড়বে 65,500 টাকা। এরপরে দেখাচ্ছি Xiaomi Mi 13 লেদার এডিশন 12 জিবি 256 জিবি বক্স চার্জার সহকারে, একদম ফ্রেশ কন্ডিশন, এটা পেয়ে যাবেন 55,500 টাকায়। এরপরে আমাদের কাছে আছে Mi 12s আলট্রা, যাদের বাজেট 60-60-এর মধ্যে আছে, এটা দেখতে পারেন 12s আলট্রা 12 256 জিবি লাইকার ক্যামেরা ব্যবহার করা হয়েছে, কার্ভ ডিসপ্লে,
এটাও কিন্তু এর আগে 65-66 হাজার টাকা বিক্রি হয়েছে আমাদের, এখন কিন্তু দাম একটু ড্রপ করছে, এটা পেয়ে যাবেন 60,500 টাকায়। আর 512 জিবিটা পেয়ে যাবেন আমাদের কাছে 68,000 টাকায় বক্স চার্জার সহকারে। আর এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে MI11 Ultra। MI11 Ultra তেও কিন্তু প্রাইস ড্রপ করছে, 12/256 জিবি আগে 57-58 প্রাইস ছিল, এখন পেয়ে যাবেন আমাদের কাছে 55,000 টাকায়। আর 12/256 কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে MI11 Ultra। এটা তো কিন্তু প্রাইস ড্রপ করছে, আগে ছিল 54-55 হাজার টাকা, এখন পেয়ে যাবেন বক্স সহকারে 50,000 টাকায়। এরপর দেখাবো MI12 Pro। MI12 Pro তো আজকে কিছুটা কমে পেয়ে যাবেন প্রাইস। MI12 Pro 12/256 জিবি উইদাউট বক্স, আগে প্রাইস ছিল 40,500 টাকা, এখন পেয়ে যাবেন 2,000 টাকারও কমে 38,500 টাকায়। এরপরে আমাদের কাছে আছে MI12X। MI12X-টা পেয়ে যাবেন 8/128 জিবি বক্স সহকারে 33,500 টাকায়। এরপর যেটা দেখাবো এটা হচ্ছে MI12 8 জিবি 128 জিবি লেদার এডিশন বক্স চার্জার সহকারে, এটা পেয়ে যাবেন 35,500 টাকায়। এমআইয়ের ফোন মোটামুটি আমাদের দেখানো শেষ, আমরা এখন ওপ্পোর কিছু ফোন আছে এগুলো আপনাদেরকে দেখাবো। ওপ্পোর ফার্স্ট দেখাবো যেটা, এটা একটা ফ্ল্যাগশিপ ফোন, অনেক হাই কোয়ালিটির ক্যামেরা, হ্যাসেলব্লেডের ক্যামেরা দেওয়া হয়েছে। এটারও কিন্তু আগে প্রাইস কিন্তু অনেক হাই ছিল, এটার প্রায় 90-এর উপরে ছিল 16/512 জিবিটা, আর আমাদের কাছে এখন পেয়ে যাবেন 16/512 জিবি 88,500 টাকায়। দুইটা কালার অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে লেদার এডিশন। আর 16/256টা পেয়ে যাবেন আমাদের কাছে 85,500 টাকায়। এরপর দেখাবো Find X6। যাদের বাজেট একটু কম আছে, ফ্ল্যাগশিপ ফোন খুঁজতেছেন ভালো ক্যামেরার মধ্যে, এটা দেখতে পারেন। এটা তো কিন্তু হ্যাসেলব্লেডের ক্যামেরা দেওয়া হয়েছে। Find X6 12/256 জিবি পেয়ে যাবেন 62,500 টাকায়। X6 Pro X6 দুইটাতে কিন্তু হ্যাসেলব্লেডের ক্যামেরা দেওয়া হয়েছে। এরপরে দেখাবো Oppo Reno 10 Pro Plus 12/256 জিবি বক্স চার্জার সহকারে, এটা পেয়ে যাবেন আমাদের কাছে 54,500 টাকায়। তারপরে আমাদের কাছে আছে Oppo A2 Pro 12/256 জিবি উইথাউট বক্স অনলি ডিভাইস, কার্ভ ডিসপ্লে অনেক স্লিম, পেয়ে যাবেন 30,500 টাকায়। এরপরে ওপ্পোর আরো কিছু ফ্ল্যাগশিপ ফোন দেখাবো, মানে একটু কম রেঞ্জের মধ্যে। যেমন এইটা আছে, যাদের 40 বাজার আছে দেখতে পারেন Oppo Find X5 8 জিবি 128 জিবি কার্ভ ডিসপ্লে স্ন্যাপড্রাগন 888 চিপসেট, এটার প্রাইস ছিল আগে 38,000 টাকা, এখন পেয়ে যাবেন 35,000 টাকায়। এরপর আমাদের কাছে আছে Oppo Reno 8 Pro। Oppo Reno 8 Pro আমাদের কাছে 12/256 জিবি পেয়ে যাবেন 30,000 টাকায়, আর 8/256 জিবি পেয়ে যাবেন 28,000 টাকায়। এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে Oppo Reno 8, যাদের 25 বাজেট আছে এটা দেখতে পারেন। Reno 8 8/256 জিবি, এটা পেয়ে যাবেন 23,500 টাকায়। এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে Reno 6 Pro 12/256 জিবি উইথাউট বক্স কার্ভ ডিসপ্লে, এটা পেয়ে যাবেন 28,500 টাকায়। মোটামুটি ওপ্পোর ফোন দেখানো শেষ, আমরা এখন কিছু হুয়াওয়ের কিছু ডিভাইস আছে এবং আইকিউর কিছু ডিভাইস আছে। হুয়াওয়ের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে Nova 10 8/256 জিবি কার্ভ ডিসপ্লে, অনেক স্লিম কিন্তু ডিভাইসটা অনেক সুন্দর, পেয়ে যাবেন 30,500 টাকায়। এরপরে হুয়াওয়ের আমাদের কাছে আছে P60 Pro। P60 Proটা পেয়ে যাবেন 8/256 জিবি, প্রাইস কিন্তু অনেক ড্রপ করছে, আগে প্রায় 85-90 মতো প্রাইস ছিল, এখন পেয়ে যাবেন অনলি 75,500 টাকায়। এটা কিন্তু অনলি 10 থেকে 12 দিন ব্যবহার হয়েছে, দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে, এবং এক্সেসরিজ ব্যাক কভার মানে যা আছে চার্জার কেবল সবকিছু কিন্তু একদম আনটাচ অবস্থা আছে, একদম ফ্রেশ নতুন ইনটেক ফোনের মতো কন্ডিশনে পেয়ে যাবেন। এরপরে আমাদের কাছে আছে P50 Pro 8/256 জিবি কার্ভ ডিসপ্লে, অনেক সুন্দর কিন্তু এই ফোনটা, এটা পেয়ে যাবেন 45,000 টাকায়। লাস্ট আমরা আইকিউ ডিভাইসগুলো দেখিয়ে আজকের ব্লগ আমরা শেষ করব। এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে iQOO Neo 6 12/256 জিবি বক্স চার্জার সহকারে, পেয়ে যাবেন 28,500 টাকায়। এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে iQOO 11 BMW এডিশন 8/256 জিবি, এটা কিন্তু বক্স সহকারে পেয়ে যাবেন, চার্জার পাবেন 120 ওয়াটের চার্জার সহকারে, এটা পেয়ে যাবেন আমাদের কাছে 50,500 টাকায়। এরপর আমাদের কাছে আছে iQOO 11 Pro। iQOO 11 Pro ওটা পেয়ে যাবেন 12/256 জিবি BMW এডিশন, এটাও কিন্তু বক্স চার্জার সহকারে আছে, এটার প্রাইস পড়বে 73,000 টাকা। এরপর যেটা দেখাচ্ছি iQOO 12 Pro, এটা হচ্ছে BMW এডিশন 16 জিবি 256 জিবি জাস্ট ওপেন বক্স, মানে ফোন ইউজই হয় না, দেখেন চার্জিং পোর্ট একদম ফ্রেশ, এবং ফোন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে, একদম নতুন ইনটেক ফোনের মতো আছে। এই ধরনের ডিভাইসগুলো কিন্তু অনেক জায়গায় একদম ব্র্যান্ড নিউ ইনটেক করে নতুন করে প্যাকেট করে কিন্তু বিক্রি করে, তো আমরা কিন্তু যেটা যেভাবে থাকি ওইভাবেই দিই। এটার প্রাইস 90,000 টাকার মতো আছে, এটা আমাদের কাছে পেয়ে যাবেন 82,000 টাকা। অনেকে ভাবেন যে ভাই ফোন ইউজ না, এটা একদম নতুন, আমরা যদি এটাকে আবার পলি করে ইনটেক করি বক্সটা একদম কিন্তু নতুন হয়ে যাবে, মানে একদমই নতুন বলে বিক্রি করতে পারবো, কিন্তু আমরা আসলে খোলা আসে যেটা যেভাবে সেভাবেই দিই, প্রাইসটাও খুব কমে পেয়ে যাবেন। তো লাস্ট আরো দুইটা ডিভাইস আছে, দুইটা দেখানো হয় নাই। এখানে আমাদের কাছে সনির দুইটা ডিভাইস আছে, খুবই কমে পেয়ে যাবেন। যেমন সনি এটা হচ্ছে Xperia 5 Mark 2 সরি Mark 3। সনি Xperia 5 Mark 3 প্রাইস ছিল কিন্তু 90,000 টাকা, ফ্ল্যাগশিপ ফোন, এটা খুবই কমে পেয়ে যাবেন, এটা পেয়ে যাবেন অনলি 20,500 টাকায়, মানে অর্ধেকের থেকেও কমে পেয়ে যাবেন। এরপর আমাদের কাছে আছে Xperia 5 Mark 2, এটাও কিন্তু 8 জিবি 128 জিবি, এটাও কিন্তু 60,000 টাকার উপরে দাম ছিল, এটা পেয়ে যাবেন আমাদের কাছে 17,500 টাকা।
তো ভিউয়ার্স, আজকে এই ছিল আমাদের কালেকশন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরো অন্যান্য ডিভাইস নিয়ে চলে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।